আমার স্বামী আজ বিয়ে করছে, কিন্তু কোণে আমি না, কোণে আমার যা। কারণ আমি মা হতে পারিনি। আর সে সন্তান দেবে এই বিশ্বাসে আজ আমাকে বাঁচিয়ে রেখেই আমার সংসারকে কবর কবর দেওয়া হচ্ছে। আমার বিয়ের দিন আমি খুব কেঁদেছিলাম, কষ্টে না ভয়ে। কারণ নতুন সংসার, নতুন মানুষ, নতুন দায়িত্ব। তখন জানতাম না এই কান্না ছিল আমার জীবনের সবচেয়ে হালকা কান্না। বিয়ের পর প্রথম কয়েকটা বছর ভালোই কেটেছিল। আমার স্বামী খুব কথা বলতেন না, কিন্তু দায়িত্ববান ছিলেন। শাশুড়ি প্রথম দিকে আদর করতেন, প্রায় বলতেন, মা তাড়াতাড়ি সন্তান এনে দিস। আমি হাসতাম, লজ্জা পেতাম, মনে মনে ভাবতাম সময় হলেই সব হবে। কিন্তু সময় যেতে যেতে আমার কোল খালিই রইলো। প্রথমে কেউ কিছু বলতো না, তারপর কথাগুলো আসতে লাগলো ফিসফিস করে। আর শেষ শব্দগুলো সরাসরি আঘাত হয়ে নামলো, মেয়েটার শরীর ভালো না, ও নাকি মা হতে পারবে না। আমি নিজেই একদিন ডাক্তার দেখাতে বললাম, বুক কাঁপছিল তবুও সাহস করে বলেছিলাম। রিপোর্টটা লেখা ছিল আমি সম্পূর্ণ সুস্থ। ডাক্তার আমার স্বামীর রিপোর্ট চাইলো, আমার স্বামী বললেন পরে দেখাবে। সেই পর আর কোনো দিন এলো না। এর কিছুদিন পরে আকাশ ভেঙে পড়লো আমাদের বাড়িতে। আমার ভাসুর মারা গেল এক সড়ক দুর্ঘটনায়। মুহূর্তেই সব বদলে গেল। কান্না, শোক আর নীরবতায় বাড়িটা ভারী হয়ে আসলো। আমার যা সাদা শাড়িতে ফাঁকা চোখে একটা ভাঙা মানুষ হয়ে গেল। আমি ওকে আগলে রাখলাম, ভাবলাম একজন নারী আর একজন নারীকে কষ্টই বোঝে। কিন্তু ভাগ্য তখন অন্য গল্প লিখেছিল। এক রাতে পানি খেতে উঠলাম, আমি থমকে দাঁড়িয়ে গেলাম। ঘরের ভেতর থেকে শাশুড়ি গলা আসছিল। তিনি বলছিলেন, ডাক্তার পরিষ্কার বলেছে তোর শুক্রাণু সংখ্যা অনেক কম, বাচ্চা হওয়ার সম্ভাবনা নাই। আমার বুকটা যেন থমকে গেল। স্বামী চুপ করেছিল। শাশুড়ি আবার বললেন, কিন্তু তোর ভাবি তো আগে থেকেই মা হয়েছে, ও শরীর উর্বর, বংশ টিকাতে হলে সিদ্ধান্ত নিতে হবে। আমি দেওয়ালের সাথে হেলে দাঁড়িয়ে রইলাম। আমার দোষ না, তবুও শাস্তি আমার। কয়েকদিন পর আমাকে ডেকে বসানো হলো। স্বামী চোখে নামিয়ে বলল, আমাকে আরেকটা বিয়ে করতে হবে। আমি জিজ্ঞাসা করলাম কাকে। সে খুব স্বাভাবিক গলায় বলল, আমার ভাবিকে। আমি কাঁদিনি, অপমান এত গভীর ছিল যে চোখের পানি শুকিয়ে গিয়েছিল। সে বলল, আমার তো বাচ্চা হবে না, কিন্তু সমাজ জানবে না, লোক কোনো সংসার দেখা দরকার। তখন আমি বুঝে গেলাম একটা সন্তান না চাওয়া একটা পুরুষত্ব ঢাকার চেষ্টা। বিয়ের দিন আমি নিজ হাতে শাড়ি বের করে আমার জায়ের পায়ে আলতা দিলাম। লোকজন বলল, কি মহান বউ! কি জানা কেউ জানলো না এই মহানতার নিচে একটা নীরব আত্মসম্মান দাফন করা হয়েছে। বিয়ের রাতে আমি ঘর ছেড়ে বেরিয়ে এলাম, সাথে কিছু কাপড় আর একটা কাগজ। ডাক্তার আসলো, রিপোর্ট সেখানে বড় করে লেখা ছিল, পুরুষ বন্ধ্যাত্বর কারণে সন্তান ধারণ অসম্ভব। রিপোর্টটা আমি টেবিলের ওপর রেখে এলাম, যাতে একদিন যখন নতুন বইয়ের কোল খালি থাকবে তখন সত্যটা নিজ থেকেই চিৎকার করে ওঠে। আমি চলে এসেছি, ভেঙে পড়িনি, কারণ আমি বুঝেছি সব দোষ নারীর নয়, কিন্তু সব শাস্তি নারীকেই দেওয়া হয়।